আজ সোমবার 16ই সেপ্টেম্বর 2024। আমি আজ এসেছি সেই পুরান ঢাকার দক্ষিণ প্রান্ত। এখানে এটা হচ্ছে ধলপুর, মানিকনগরের দক্ষিণ পাশে আউটফল ধলপুর যাত্রাবাড়ি। এখানে থাকে তেলুগু সম্প্রদায় যারা পরিচ্ছন্ন কর্মী। এখানেই আমার এক জ্যাঠাতো ভাইয়ের ছেলের শ্বশুরবাড়ি এবং তার প্রথম কন্যা এখানেই তাদের এক পরিচিত ছেলের সঙ্গে বিবাহর ফাইনাল কথাবার্তা আজকে হবে। যেহেতু তাদের মুরব্বী হিসাবে আমাকে তারা দাওয়াত করেছে কথাবার্তার জন্য, তাই এখানে এসেছি। সবাইকে একটু দেখাবার জন্য ভিডিও করছে। এই অপরিচিত জায়গা, অনেকে হয়তো আসার সুযোগ হয়নি। এখানে সেই তেলুগু সম্প্রদায়রা থাকেন অনেক দিন ধরে এবং তাদের জন্য কলোনি করা হয়েছিল বিল্ডিং। এই যে এইটা অবশ্য কিন্তু স্বার্থপরের মতো এটাকে অন্য সম্প্রদায়কে দেওয়া হয়েছে। সেই তেলুগু সম্প্রদায়ের নামে করা হয়েছিল, কিন্তু তা শেষ পর্যন্ত তৎকালীন মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তিনি কারসাজি করে এই যে বিল্ডিং দেখা যাচ্ছে, এই বিল্ডিংয়ে তাদের ফ্ল্যাট দেওয়ার কথা ছিল। এখানে বেশ দুইটা পরপর আছে। সেখানে অন্য সম্প্রদায়ে তাদের পরিচিত বা যা বলি কিছুটা স্বার্থপরের মতো এবং নিজেদের পরিচিত বা নিজেদের সম্প্রদায়ের লোকই তার ঢুকিয়েছে। আর এই পরে সামনে হয়তো আরও কিছু আছে যেখানে তেলুগুরা থাকে, ছোটোখাটো হয়তো ফ্ল্যাট, কিন্তু এইখানে থাকে সেই তেলুগুয়ের সম্প্রদায়রা, তারা যারা আমাদের ময়লা আবর্জনা পরিষ্কার করে এবং শহরকে পরিচ্ছন্ন রাখে। পুরা কলোনি, টিনের ঘর, ছোট জায়গা, সবাই গাদাগাদি করে থাকে। এদেরই জন্য এই ফ্ল্যাট করা হয়েছিল হয়তো, কিন্তু বরাদ্দ দেওয়া হলো স্বার্থপরের মতো পার্সিয়ালিটি করে অন্যদেরকে। যাদের নামে করা হয়েছিল তারা পায়নি, পেয়েছে অন্যরা, যেটা বাংলাদেশে এতদিন হয়ে আসছিল। তাই আমি আসলাম এখানে, এই কিছুক্ষণ আগে এসে পৌঁছলাম। তাই একটু সবাইকে দেখাবার জন্য এই ভিডিওটা করছি। এখানে আশেপাশে বেশ ফাঁকা জায়গা। এগুলো কি এই তেলুগু সম্প্রদায়? না, এগুলো সরকারি জায়গা। সরকারি জায়গাগুলো খাস জায়গা। ওইখানে ওই যে ঘর বানাচ্ছে ওগুলো এদের দেবে। এইটা বানাচ্ছে, এই 3 শেড ঘর, 3 শেড ঘর বানাচ্ছে। এদেরকে হয়তো বরাদ্দ দেওয়া হবে, যেখানে এখানে খুব কনজাস্টেডভাবে এক এক রুমে হয়তো এক এক ফ্যামিলি থাকে। তাই ওই একটা স্কুল কলেজ, ওখানে বিল্ডিং আছে। এখানে এটা 10 র‍্যাব বলে না, 10 র‍্যাব এখানে 14 নম্বর আউটফল ধলপুর। এটা 14 নম্বর আউটফল ধলপুর, ওয়ার্ড নম্বর 49। ওয়ার্ড নম্বর 49। তাই আমরা বাহিরের অংশ দেখলাম, এখন একটু ভিতরে আসি, ভিতরের দিকে চাই। এখানে সবাই মহিলারা বা ছেলেরা এই ধরনের কাজ করে এবং তারা খুবই, যদিও তারা আমাদের শহর পরিষ্কার করে, আমাদের ময়লা আবর্জনা পরিষ্কার করে নিয়ে যায়, আমরা সেই গন্ধমুক্ত বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, তাদের জীবনযাপন কত করুণ, কত কষ্ট। এখানে অনেক পরিবার বসবাস করে। এক একটা গলির এক একটা ঘরে হয়তো 2 ফ্যামিলি থাকে, ভাগ করা, ওই পাশে এক অংশ, এই পাশে এক অংশ, এইভাবেই থাকে। কি ভাগ্যের নির্মম পরিহাস, যারা করে কষ্ট তারাই পায় না কেষ্ট। হয়তো একদিন পাবে, এটা স্বাভাবিক। যারা কষ্ট করলে কেষ্ট একদিন হবেই হবে, সেটাই। কিন্তু আমরা মানুষ স্বার্থপর, আমরা নিজেদের স্বার্থের জন্য
অন্যদের সেই পাওনা থেকে আমরা বঞ্চিত করি, আমরা নিজেরাই তা ভোগ করতে চেষ্টা করি বা আমাদের আত্মীয় স্বজন প্রীতি করি, যেটা সেই মেয়র স্বজন প্রীতি করেই তাদের সম্প্রদায়ের লোকদেরকে দিয়েছিলেন। এখানে একটা টিউবওয়েল রয়েছে, এই টিউবওয়েলের পানি হয়তো সবাই পান করে বা ধোয়া মোছা করে। তাদের নাই এখানে কোনো পুকুর, না আছে সেই শৌচাগার। সবাই খুব কষ্ট করে জীবনযাপন করে। এখানে সুন্দর কলা গাছ আছে এবং একটু ফাঁকা আছে দুই পাশের বাড়িতে। দেখি ছেলেরা সময় কাটাচ্ছে অলস জীবন, এবং বৃষ্টি হলে পানি উঠে যায় রাস্তায়। আমরা দেখেছি পানি দিয়ে আমি হেঁটে এসেছি বেশ কিছু, প্রায় হাঁটু সমান পানি ছিল। আমি ওই মেইন যে বিল্ডিং হয়েছিল এদের জন্যই সেইখানে নামলাম রিক্সা এসে। হ্যাঁ, আচ্ছা, ভিতরে গেলে অসুবিধা? ভিতর অন্য ওই করে ঠিক আছে, আমরা এখানে এইটাই, এখানে ওই কোনায় আমি ওই ধারে যাব। ওখানে সেই নূতন দম্পতিদের তাদের বিবাহের জন্য কথাবার্তা হবে, সেই অনুষ্ঠানে বা সেই বিষয়ে থাকবে। সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আরও কিছু দেখাবার চেষ্টা করব যদি সময় থাকে। পাশে দুই শ্রেণী পরিবার, একটা টিনের ঘর, মাঝখানে পার্টিশন, ছোটো ছোটো রুম, সামনে একটু বারান্দার মতো, তারপরে ভিতরে একটা রুম। এখানেই সবাই গাদাগাদি করে, পুরুষ মহিলা ছেলে বাচ্চা মেয়েরা খুব মানবিকতার জীবনযাপন করে। হয়তো তাদের জন্য বরাদ্দ করা পরিকল্পনা করে নির্মাণ করেছিল বিশাল অট্টালিকা, যা পরে স্বজনপ্রীতি করে সেই অন্যদেরকে দেওয়া হলো, তাদের বঞ্চিত করে। হয়তো এখন আবার সামনে যে জায়গা আছে ওখানে তাদের জন্য আবার টিন শেড ঘর করতেছে ওয়াল দিয়ে, হয়তো তাদেরকে একটু ভালো উন্নত মানের স্থান রাখার জন্য। এখানে আমি শেষ করি, আমি সামনে একটু 3-4 ঘর পরেই যাচ্ছি। পরবর্তী অপেক্ষা করুন পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য বা পরবর্তী ভিডিও দেখার জন্য। সবাইকে ধন্যবাদ এবং শুভ অপরাহ্ন।